ওম শান্তি। প্রাতমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, এখন তোমরা পুরুষোত্তম হওয়ার জন্য পুরুষার্থ করছো। পুরুষোত্তম হলেন দেবতারা, কারণ তারা হলেন পবিত্র। তোমরা পবিত্র হচ্ছ। মুরলির প্রশ্নে বাবা বলছেন, বাচ্চারা, অসীম জগতের বাবা তোমাদের শরণাশ্রয় দিয়েছেন কেন? উত্তরে বাবা বলছেন, আমরা সবাই রিফিউজাডবিন ময়লার বাক্সে পড়েছিলাম। বাবা আমাদের সেই বাক্স থেকে বের করে সুন্দর ফুলেই পরিণত করেছে। আসরি গুণের পরিবর্তে আমরা দৈব গুণের অধিকারী হয়েছি। বাবা এসে আমাদের বাচ্চাদের ময়লার আবর্জনা থেকে বের করে অ্যাডপ্ট করেছেন। আজকের গীত হলো, কে এলো আজ সাত সকালে। ওম শান্তি। রাতকে দিন করার জন্য বাবাকে আসতে হয়। পূর্বে আমরা শূদ্র বর্ণের ছিলাম, অর্থাৎ শূদ্র বুদ্ধি ছিল। আমরা বাচ্চারা জানি কিভাবে আমাদের বর্ণের পরিক্রমণ করি। এখন পরমপিতা পরমাত্মার দ্বারা আমরা শূদ্র থেকে ব্রাহ্মণে পরিণত হচ্ছি। প্রতিকল্পে সঙ্গম যুগে আমরা ব্রাহ্মণ আত্মায় পরিণত হই। ব্রাহ্মণদের পুরুষোত্তম বলা হবে না, পুরুষোত্তম তো দেবতাদের বলা হবে। আমরা ব্রাহ্মণরা এখানে পুরুষার্থ করছি পুরুষোত্তম হওয়ার জন্য। আমরা পতীত থেকে পবিত্র হওয়ার জন্য বাবাকে আহ্বান করছি, বাবা তুমি এসো, আমি আত্মাকে পাবন বানাও। বাবা সাক্ষাৎ এসে আমি আত্মাকে দিব্য সকাশ দিয়ে সমস্ত বুদ্ধির তালা খুলে দিচ্ছে। আমি আত্মাকে পবিত্র পাবন বানাচ্ছি। আমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে, আমরা এখন ব্রাহ্মণ হয়েছি দেবতা হওয়ার জন্য। আমাদের এই জীবন হলো অমূল্য, কারণ আমরা এখন ঈশ্বরীয় সন্তান হয়েছি। ঈশ্বরের থেকে আমরা আত্মারা রাজযোগের শিক্ষা প্রাপ্ত করছি। পতীত থেকে পবিত্র পাবন আত্মায় পরিণত হচ্ছি, পবিত্র দেবতায় পরিণত হচ্ছি। আমি আত্মা বিন্দু লাইট। বাবা আমাদের রোজ রিফ্রেশ করে জ্ঞানযোগের দ্বারা। আমরা রোজ জ্ঞানরত্ন ধারণ করি শিব পিতার দ্বারা। শিব বাবাকেই আমাদের আত্মাদের বাবা বলা হয় এবং আমরা বাবার কাছ থেকেই সমস্ত দিব্য খাজানা সম্পত্তি প্রাপ্ত করছি, দৈব গুণ ধারণ করছি। আমি আত্মাবিন্দু রামানুয়াই ময়লা থেকে বের করে বাবা আমাদের দত্তক নিয়েছেন, পবিত্র করেছেন। তমপ্রধানকেই ময়লা বা আবর্জনা বলা হবে, তাই না? আসুরি গুণের অধিকারী মানুষ হলো দেহ অভিমানী। আমরা আত্মারা রাবণের ময়লা কাদায় থেকে উঠে অসীম জগতের পিতার কাছে আশ্রয় নিয়েছি এবং রিফিউজড বিন থেকে বেরিয়ে সুন্দর ফুলে পরিণত হচ্ছি দেবতা হওয়ার জন্য। আমি আত্মা। আমরা বাচ্চারা এখন শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি, এরপর দেবতা হব। এই হলো আমাদের আত্মাদের দেবতাদের রাজধানী। আজকের গীত হলো, কে এলো সাত সকালে। সকালবেলায় বাবা এসে রাতকে পরিবর্তন করে দিন বানান, অর্থাৎ
স্বর্গের স্থাপনা করেন এবং নরকের বিনাশ করেন। এই কথায় আমি আত্মার বুদ্ধিতে থাকায় অনেক খুশি অনুভব করছি। স্বয়ং ভগবান শিব পিতাই আমাদের বাচ্চাদের পালন করছেন। আমরা নতুন দুনিয়ার উঁচু পদমর্যাদা প্রাপ্ত করছি, তাই কখনোই নিজের অসুরী স্বভাব দেখায় না। আমি আত্মাবিন্দু নিজের উপর দয়া করে উঁচু থেকে উঁচু পদ প্রাপ্ত করছি। শূদ্র থেকে ব্রাহ্মণ হয়েছি, এরপর দেবতা হব। অতি সৌভাগ্য আমি আত্মাবিন্দু শিব পিতার কাছেই মনে মনে সমর্পিত হলাম ও বাবার কাছে অবিনাশী উত্তরাধিকারী পদ প্রাপ্ত করছি। আমি আত্মাবিন্দু দৈবগুণ, সকল দৈবগুণ ধারণ করছি, তাই আমি আত্মার খাওয়া দাওয়া, চলন বলন সবই রয়্যাল, শুদ্ধ, পবিত্র হয়ে উঠেছে। তাই আমি আত্মার খাবারের প্রতিও কোনো লোভ থাকে না। খাদ্যের প্রতি লোভ থাকাও আসুরি চলন। আমি আত্মার খাওয়া দাওয়া খুবই শুদ্ধ ও সাধারণ আছে। আমি আত্মা নিজের কল্যাণের জন্য সকল দৈবগুণ ধারণ করছি। নিজ দুই ভুজগলির মাঝখানে বিন্দুরূপে স্থিত হয়ে পুরুষার্থ করে চলেছি বাবাকে স্মরণে। আমি আত্মাবিন্দু শিব বাবা ছাড়া আর কেউ স্মরণে নেই। এর দ্বারা আমি আত্মার সকল আসক্তি থেকে মুক্ত হচ্ছি। আমি আত্মা অশরীরী স্মৃতিতে স্থিত হয়ে 84 জন্মের কথা, 84 লক্ষ্যের কথা নিজ বুদ্ধিতে স্থিত রাখি। পুরনো দুনিয়ার প্রতি বৈরাগ্য এনে আমি আত্মা লাইট নিজের সম্পূর্ণ বুদ্ধির চোখ শান্তিধাম সুখধামে রয়েছে। কেবল এক আমি আত্মা ও আমি আত্মার পিতা শিব পিতা মনমনা ভবর স্থিতিতে স্থিত হয়ে দেবতা হওয়ার জন্য অত্যন্ত রয়্যাল সংস্কার ধারণ করছি। কোনো কিছুর প্রতি কোনো রকম লোভ না রেখে আমি আত্মার খাওয়া দাওয়া অতি শুদ্ধ ও সাধারণ রাখি। নিজের খেয়াল রাখার সাথে সাথে সকলের সাথে ভালোবেসে চলি। আমি আত্মাবিন্দু অতীতের কোনো কথাকে দয়াবান হয়ে হৃদয়ে সমাহিত করে শুভচিন্তক হয়ে উঠছি। বাবার দিব্য সকাশ সকল আত্মাকে দান করছি। সদাই সন্তুষ্ট মনি হয়ে প্রভুপ্রিয়, লোকপ্রিয় আর স্বয়ংপ্রিয় হয়ে উঠছি। আমি আত্মা সদাই শিব পিতার সাথে কম্বাইন্ড রূপের স্মৃতির দ্বারা বিজয়ী হয়ে উঠছি। কর্মের সাথে যোগের সামঞ্জস্য রেখে কর্মযোগী হয়ে উঠছি। ওম শান্তি শান্তি শান্তি।